নমস্কার প্রিয় বন্ধুরা, সবাইকে আমার দ্য লাভিং ফ্যামিলির পক্ষ থেকে সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। আর আমার ভিডিওটা কীরকম লাগে অবশ্যই তুমি জানিও। তো দেখো, আমরা এখন চলে এলাম বৃন্দাবন থেকে গোকুলে। এসে আমরা রেডি হয়ে গেলাম গোকুল ঘুরতে। তো এখানে দেখো, আমি বৃন্দাবনে যে লেহেঙ্গাটা কিনেছিলাম এটাই পরেছি আজকে। তো কেমন লাগলো আমার ড্রেসটা অবশ্যই আমাকে কমেন্টে জানিয়ে সবাই। আর বিশেষ হলো আমাদের মাকে নিয়ে এসেছিলাম। তো আমার মাকে নিয়েছিল দিল্লিতে ঘোরার জন্য। তো মাকে নিয়ে আসতে পেরে ওটা সবচেয়ে বেশি আমাদের পাওনা, যে মাকে যদি ভালো মতো ঘুরিয়ে নিয়ে যেতে পারি। যতটুকু দেখার, সব তো আর দেখা সম্ভব নয়। আর বৃন্দাবন এমন একটা জিনিস, 1 বছর থাকলেও তুমি পুরো মন্দির দর্শন করতে পারবে না, এত 5,500 মন্দির। তো আমরা গোকুলে দেখো অলরেডি পৌঁছে গেলাম। গিয়ে প্রথমেই দেখলাম যেখানে রাধারানীকে ছোটোবেলায় নিয়ে আসা হয়েছিল সেই মন্দিরে, সেখানেই রাধারানীর এই মন্দির বিগ্রহটা আমরা দর্শন করলাম। আর সব জায়গায় তো ক্যামেরা এলাও নেই, অনেক দূর থেকে আমি এই ভিডিও ক্লিপগুলো নিয়েছি। তো এখান থেকে আমরা চলে গেলাম বিশ্রাম ঘাটে, যেখানে শ্রীকৃষ্ণ কংসকে বধ করে বিশ্রাম নিয়েছিলেন, সেই ঘাটে আমরা চলে গেলাম। আর এখানে তো আপনারা জানেন সব জায়গায় এক একজন থাকে, সঙ্গে সঙ্গে এক একজন লোক এসে তোমাকে বলবে হ্যাঁ আমরা তোমাকে গাইড করব, এটা করব সেটি করব। কিন্তু ওরা যা টাকা বলবে সেটার থেকে একটু সাবধান হয়ে যাবেন। সেটা যার যার যা সামর্থ্য আছে সেই সামর্থ্য অনুযায়ী পুজো দেবেন। ভগবান কোনোদিনও বলেন নাই আমাদেরকে যে এত টাকার পুজো দিতে হবে, অত টাকা দিতে হবে। তো আমরা আমাদের সামর্থ্য মতো আমরা পুজো আচ্ছা দিয়েছি। দিয়ে যমুনা ঘাটে যমুনা মাকে পূজা অর্ঘ্য দিলাম। আর দিয়ে আমরা যাচ্ছি এখনও ঘাটের দিকে। দেখুন এখানে আছে আবার এই যে ঘাটের মধ্যে আছে যমুনা। আমরা যে ভাই বোনের ফুটা দেয়, যে যমুনা জমকে দেয় ফুটা, সেই যমুনা ভাই বোনেরই একটাই মন্দির সেই বিশ্রাম ঘাটে। তো সেটা সেই মন্দিরে দর্শন করে আমরা যমুনা ঘাটে চলে এলাম। এসে দেখো এখানে আমি অর্ঘ্য নিবেদন করছি যমুনা মাতাকে আমরা দুধ জল দিয়ে পিতৃপুরুষের নামে অর্ঘ্য করছি। আমি করছি, আমার বর করছে। তো পিতৃপুরুষের নামে আমরা জল দান করছি, দুধ দান করছি। আর যে পণ্ডিতজি উনি মন্ত্র পাঠ করলেন, আমরা শ্রদ্ধা সহকারে সেই পুজো করলাম এখানে। জানি না কতটুকু হয়েছে। আর মা এখানে দাঁড়িয়ে আছেন, মাকে আর পুজো দেয়নি, কারণ হয়েছে আপনারা সকলেই হয়তো কিছু সকলেই জানেন আমার বাবা মারার এখনও জানুয়ারির 26 জানুয়ারি মারা গিয়েছিলেন। তো যেহেতু মার এখনও কালশোষ চলছে, তো মা পুজো পার্বণ কিছু করেননি, বাস খালি দর্শনই করেছেন। তো সেটাই এই বয়সে 80-র উপরে বয়স হয়ে গেছে, ওনাকে যে এতটুকু করতে পেরেছি সেটাই আমাদের পরম সৌভাগ্য। আর ওই মাকে যখন শরীর খারাপ করে মাঝে মাঝে লস্যি খাওয়াই। তো এখানে লস্যিগুলো তো খুবই ভালো, যেটা আমাদের দিকে একদমই এরকম ভালো পাওয়া যায় না। তো ভিডিওটা আপনাদের কেমন লাগলো আপনারা অবশ্যই আমাকে জানাবেন। আর যদি ভালো লেগে থাকে কমেন্ট করে জানাবেন, আরও ভিডিও আপলোড করব। আর এত সুন্দর না, এখান থেকে লস্যির দোকানে চলে এসেছি। আর এসে মাকে বলি তুমি আগে লস্যি খাও, তারপরে আমরা একটু বসবো, এরপরে আবার তোমাকে দিয়ে রওনা দেবো। তো যেহেতু এখানে এসে আবার আরেকটা জায়গায় এসে বললাম আমাদের সবারই খিদে লেগে গেছিলো। তো আমরা ব্রেকফাস্ট করলাম। ড্রাইভারটাকে বললাম যে একটা ভালো রেস্টুরেন্টে আমাদেরকে নাও। তো ওইখানে গিয়ে আলু পরোটা খেয়েছি, আর একটু ধনিয়া চাটনি দিয়েছে, আর কি আচার দিয়েছিল, তারপর দিয়ে আমাদের পেট ভরে গেছে। আর এরপরে আমরা এখান থেকে ব্রেকফাস্ট করে সোজা চলে যাচ্ছি আমরা রমন রেটিতে, যেখানে দুলা মা করে আনন্দমনে, এই তো ব্রজের দুলা। সেটা অনুভূতির ব্যাপার, কি যে ভালো লাগে সেটা ভাষায় প্রকাশ করতে পারবো না। সেখানে শ্রীকৃষ্ণ স্বয়ং খেলেছিলেন এই দুলার মধ্যে, আর সেই দুলাকেই সবে অঙ্গে মাখে। আর আমাদের মাটির দেহ মাটিতেই যাবে, সেই জন্যই সেই দুলাতেই আমরা প্রণাম, সেই দুলাতেই বারবার প্রণামী এই মাটিতে, সেই পৃথিবী, সেই বসুন্ধরাকে, সেই দুলাকেও সঙ্গে নিয়ে যেতে পারে না। সেই দুলার এমন মাহাত্ম্য আছে, সবাই দুলায় গড়াগড়ি বায়। আর সেই পণ্ডিতজি আমাদেরকে এখানে এসে, আরেকজন পণ্ডিতজি এসে বলছেন যে এখানে ঘর বানাও। তো আমরা 4 কোণা করে ঘর বানালাম, বানিয়ে সেখানে আমরা শঙ্খ চক্র গদা পদ্ম 4 জায়গায় 4টা এরকম বললেন নাকি আঁকাতে, এরপর শিবলিঙ্গ বানাতে। তো যা যা বললেন তা আমরা করলাম। করে দুলায় গড়াগড়ি বাও বললেন, দুলায় গড়াগড়ি বাও।
তো আমরা দুলাতে মাকে একটু বলা, মার সর্দি কাছে তো মাকে আর মাথাটা লাগাতে দেয়নি, কারণ নাহলে হতে স্নান করতে হবে। তো মা একটু দুলায় গড়াগড়ি বলেন। এরপরে আমার বর তো সত্যি মানে খুব মনের আনন্দে মানে দুলা মা করি আনন্দ মনে, এই তো ব্রজের দুলা। আর আমিও দুলা মাখলাম, মানে সত্যি মানে ভীষণ অনুভূতির ব্যাপার, মানে খুবই সুন্দর, কি বলবো। সবাই যাবেন সেই জায়গাতে একবার গিয়ে ধুলা অঙ্গে মাখাবেন। আর সেই ধুলা মেখে মেখে আমরা এই পুরা এই রমনরেড্ডি চত্বরটা ঘুরলাম। আর এত সুন্দর না সেই জায়গাটা, সেটা মানে এখনও যে বোঝা যায় যে এই জায়গাতে সত্যি ভগবান শ্রীকৃষ্ণ এখনও বাস করছেন। এদিকে মুনি ঋষিদের কুটিরগুলো এত সুন্দর, যেটা যা আমরা বইতে পড়েছিলাম যে এরকম কুটির থাকে, এরকমের সেইগুলো দর্শন করলাম। এখানে মানে দুলার মধ্যে মানুষ মানে বসেই আছে।